What a comeback, what a comeback, what an innings, what an incredible performance by Shakib Al Hasan. That's amazing. এই সময়টার জন্য, এই মুহূর্তটার জন্য, এই মোমেন্টটার জন্য আমরা মাসের পর মাস অপেক্ষা করতেছিলাম এবং বিহাইন্ড দ্য সিনে আমাদের সাকিব আল হাসান অনেক হার্ডওয়ার্ক করছে এবং দ্যাটস ওয়াই সে এরকম একটা পারফরমেন্স করেছে। 4 ওভারে 13 রান দিয়ে 4 উইকেট টি-20 ক্রিকেটে এবং 37 বলে 58 রান একই ইনিংস একই ম্যাচে জাস্ট ইনক্রেডিবল অলরাউন্ডিং পারফরমেন্স, ইনক্রেডিবল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলতেছিল, বাট সব আলো কেড়ে নিয়েছে সাকিব আল হাসান। সাকিব বন্দনায় পুরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, বুঝতে পেরেছেন? এরকম পারফরমেন্সের কারণে সাকিব আল হাসান একদিকে এবং পুরো বাংলাদেশ ক্রিকেট টিম আরেকদিকে। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, বাংলাদেশের প্লেয়াররা 29 বলে 32 রান টি-20 ক্রিকেটে, 12 বলে 6 রান, 12 বলে 10 রান এরকম করে আসলে নিতেছিল, এরকম করে পারফরমেন্স করতেছিল। উইকেট বলিং কি করতেছে, একজনে 1 উইকেট, আরেকজনে আরেক উইকেট, আরেকজনে আরেক উইকেট এরকম করে পাইতেছিল। টি-20 ক্রিকেটে এখনো পর্যন্ত এই সময় এসে শ্রীলঙ্কার সাথে 180 রান 200 রান নিতে পারে না, একটা ম্যাচ তারা জিততে পারে না। টেস্ট হেরেছে, টি-20ও মনে হারবে এবং আপনার এই যে কি বলে ওডিআইও হেরেছে, যেখানে তারা সব থেকে সেরা মনে করে সব সময়, ওই ফরম্যাটও তারা হেরেছে। ওভারঅল তাদের পারফরমেন্স কীরকম দেখতেছেন? তবে সাকিব আল হাসানের এই ইনিংসটা, এই পারফরমেন্স অনেক কিছুর আসলে জবাব দিয়ে দিছে। সাকিব আল হাসান আসলে এইভাবে কামব্যাক করে, এইভাবেই এটা হচ্ছে যে তার কাজ। শুধুমাত্র এইবার না, বারবার এভাবে সাকিব আল হাসান কামব্যাক করেছে। বাট কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যাই, এবারে সাকিব আল হাসান দেশের হয়ে কামব্যাক করতে পারে নাই, মানে দেশের জন্য তাকে ওই সুযোগটা দেওয়া হলো না। সে দেশের বাইরে গিয়ে করছে, অন্য একটা ফরম্যাটে, অন্য একটা দেশে করেছে, অন্য একটা লিগে করেছে। এটাই আসলে কষ্টদায়ক। না হলে বাংলাদেশ হেরেছে, কষ্ট লাগে নাই। সাকিব আল হাসান পারফরমেন্স করেছে, হ্যাপি হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ। সবসময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এমনটা আসলে আশা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।